ওয়েলকাম টু শখের কৃষি। শখের কৃষিতে আপনাদের স্বাগতম। আলহামদুলিল্লাহ, পাকতে শুরু করেছে আমার এক একটা রঙিন আম। আমার হাতে দেখতে পাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি আম, এগ অব দ্য সান যাকে বলা হয়, মিয়াজাকি বা সূর্য ডিম আম। আজকে জুনের 2 তারিখ, প্রথম আমার সূর্য ডিম গাছ থেকে এই পাকা সূর্য ডিম আমটি আমি হারভেস্ট করেছি। সকাল থেকেই একটানা বৃষ্টির জন্য আমি হারভেস্টিং টাইমে ভিডিওটা নিতে পারিনি। এই আমটা ডিরেক্ট সানের অপোজিট পাশে ছিল, তার জন্য তেমন কালার নিতে পারেনি। এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চলেন আমরা গাছের কাছে যে বাকি আমগুলোর কি অবস্থা একটু দেখে আসি। আমার এই ছোট্ট চারাটায় এবছর সেকেন্ড টাইম আম আসছিল। প্রথম বছর আমরা এই গাছ থেকে 2টা আম পাই, আর এবছর এই ছোট্ট গাছটা আমাদেরকে 8টা আম গিফট করেছে। গত বছর আমগুলো অনেক ছোট ছিল, গতবারের তুলনায় এবার আমগুলো যথেষ্ট বড় হয়েছে। এক একটা আম অলমোস্ট 500 গ্রামের উপরে আছে এখনও। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা না হলেও 600 গ্রামের মতো হবে। এক একটা সূর্য ডিম আম ম্যাক্সিমাম 800 গ্রাম হয়ে থাকে। বাংলাদেশে এই আমগুলো জুনের লাস্টের দিক দিয়ে পেকে থাকে, তবে আপনি চাইলে জুনের মিডিলেও এই আমগুলো হারভেস্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সবগুলো আমের চারা শেয়ার করব এক এক করে, এবং সাথে আমি এই চারাগুলা কোত্থেকে কালেক্ট করেছি এবং বর্তমানে এই রকম এ গ্রেডের চারার কেমন প্রাইস সেটাও শেয়ার করব। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমার এই চারাটা 6 ফিটের মতো। এরকম একটা এ গ্রেডের মাতৃ সূর্য ডিম চারা আপনারা 500 থেকে 800-র মধ্যেই পেয়ে যাবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন রেড আইভরি বা চিয়াংমাই জাতের আম। লম্বায় যে আমগুলা সর্বোচ্চ 1 হাত সমান হয়ে থাকে। আমার সবগুলা রঙিন আমের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট আম। এক একটা চিয়াংমাই আম 800 থেকে 1200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে সর্বোচ্চ। ছাদ বাগানের জন্য আমি বলবো এই আমটা বেস্ট। এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এবছর বাংলাদেশে ভালোই ফেমাস এই চিয়াংমাই আম। আপনারা স্ক্রিনে বর্তমানে যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটার ওয়েট অলমোস্ট 800 গ্রাম প্লাস। এটা একটি লেট ভ্যারাইটি আম। এই আমের হারভেস্টিং টাইম হচ্ছে জুনের লাস্ট অ্যান্ড জুলাইয়ের ফার্স্ট উইক। এই চারাটার বয়স হচ্ছে 2 বছর। 2 বছরের এই চারা থেকে আমি আশা করছি এবছর 12 কেজির মতো আম পাবো। লেট ভ্যারাইটির আমগুলা বাজারে অনেক বেশি চাহিদা থাকে, তখন প্রাইসটা অনেক হাই থাকে। সো 2 বছরের একটা চারা থেকে যদি আপনারা 10-12 কেজির মতো আম পেয়ে থাকেন, যখন এই চারার বয়স হয়ে যাবে 4 বছর, তখন তার ফলন হয়ে যাবে 3-4 গুণ। সো বলাই যায় এটা একটা বাণিজ্যিকভাবে সফল আম। আমার এই চারাটার বর্তমান হাইট হচ্ছে 8 ফিটের মতো। এইরকম একটা 8 ফিটের ঝোপালো আমসহ চারা আপনারা পেয়ে যাবেন 1000 থেকে 1500 টাকার মধ্যে। আমসহ চারার একরকম প্রাইস থাকে, আম ছাড়াই চারার আরেক রকম প্রাইস থাকে। আম ছাড়া এরকম চারা আপনারা 1000-এর নিচেই পেয়ে যাবেন। বাংলাদেশে চাষ হওয়া বিদেশি রঙিন আমের মধ্যে সবচেয়ে সফল আম হচ্ছে এই ব্যানানা ম্যাঙ্গো। এটিও মূলত থাইল্যান্ডের একটি ভ্যারাইটি। পাকার সময় কলার মতো হলুদ রঙের হয়ে থাকে বলে বাংলাদেশে একে ব্যানানা ম্যাঙ্গো বলা হয়। একে থাই মহাচানক আমও বলা হয়। প্রথম বছর যখন আম আসছিল তখন একটা ডালের মধ্যে একটা আম ছিল। এখন একটা ডালে এরকম আছে 3-4টা করেও আম আছে। আমার এই চারাটার বয়স 4 বছর। 4 বছরের এই চারায় এবছর আশা করছি আমি 15 থেকে 20 কেজির মতো আম পাবো। গাছে 2-1টা করে আম অলরেডি পাকা স্টার্ট করেছে। বাংলাদেশে এই আমের হারভেস্টিং টাইম হচ্ছে জুনের মিডল। গড়ে প্রতিটা আমের ওজন 300 থেকে 550 গ্রামের মতো হয়ে থাকে। এই আমের সেলফ লাইফ টাইম অনেক ভালো, আটি অনেক পাতলা, অনেক দিন বাসায় রেখে খাওয়া যায়। এটা নিয়ে আমার 4টা ব্যানানা ম্যাঙ্গো চারা আছে। এবছর লাগিয়েছি একটা। 4টা চারাই আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডালে 4-5টা করে আম আছে। বর্তমানে আমার এই চারাটার হাইট হবে 10 ফিটের মতো।
এরকম ঝোপালো একটি আমসহ ব্যানানা মাতৃ ম্যাঙ্গো চারা আপনারা পেয়ে যাবেন 1200 থেকে 1500 টাকার মধ্যে। এখন দেখতে পাচ্ছেন বাড়ি 4 জাতের আম। এই আমগুলা অনেকটা গোল হয়ে থাকে। এটা একটা লেট ভ্যারাইটি ম্যাঙ্গো। এখনও বলা যায় এই আমগুলা কাঁচাই। এই আমের হারভেস্টিং টাইম হচ্ছে জুনের লাস্ট উইক। এই আমগুলা পরিপক্ক হলে গোল একদম বলের মতো হয়ে থাকে। এই চারাটার বয়স হচ্ছে 4 বছর। আম ছাড়া 2 বছরের 5 থেকে 6 ফিটের চারা আপনারা 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমসহ প্রাইসটা একটু বেশি পড়বে। এবার নিয়ে এটাতে তৃতীয়বারের মতো আম আসছে। আমি লাগানোর পরে প্রতি বছরই ফল পেয়েছি, মিস যায়নি আমার 1 বছরও। চাইলেই আপনারা কালেকশানে একটা বাড়ি 4 জাতের আম চারা রাখতে পারেন। ফলনের দিক দিয়ে আশা করছি হোপলেস হবেন না। দেখতে পাচ্ছেন আমার আরও একটা ব্যানানা ম্যাঙ্গো। এই চারাটার বয়স হচ্ছে 2 বছর। এবার নিয়ে দ্বিতীয়বার আম আসছে। এই চারাটা প্রুনিং করে আমি তেমন একটা ঝোপালো বানাইতে পারি নাই, তাছাড়া তেমন একটা সান পড়ে না, তার জন্য এই চারাটায় বেশি ফলন আসেনি এবার, তবে মিস যায়নি। 2 বছরের এই চারাটায় এবার 15-16টার মতো আম আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডের 3 টেস্ট ম্যাঙ্গো, অনেক লেট ভ্যারাইটির একটা আম। এটা আমার নতুন চারা, গত বছর লাগিয়েছি। এই বছরই আম আসছে আর গাছে 2টা আম টিকেছে। এই আম নিয়ে আমি ডিটেলস কিছুই বলতে পারবো না, কজ এই আমটা আমার এখনও টেস্ট করা হয়নি। এবছর টেস্ট করার পর নেক্সট ইয়ার আমি এটা সম্পর্কে বলতে পারবো। আমার আরও একটা ব্যানানা ম্যাঙ্গো, 3 মাস হয়েছে চারাটা লাগিয়েছি। একদম ছোট একটা চারা। চারাটা তেমন ঝোপালো না, চারাটার হাইট হবে 6 ফিট। এরকম একটা চারা আম ছাড়া আপনারা 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমার সবগুলা চারাই হারোরদিয়া ফুলকলি নার্সারি থেকে নেয়া। আপনারা চাইলে ওইখান থেকে চারা কালেক্ট করতে পারবেন। এই ব্যানানা ম্যাঙ্গোর চারাটা আমি গত বছর লাগিয়েছি। আলহামদুলিল্লাহ এবছরই অনেকগুলো আম টিকেছে এটাতে। ডিরেক্ট সান পাওয়ার কারণে প্রথম বছরই আলহামদুলিল্লাহ এই গাছে অনেকগুলো আম টিকেছে। আরও একটা নতুন ভ্যারাইটি, নাম ডকমাই সিমোয়াং। কিছুদিন হলো চারাটা লাগিয়েছি। নেক্সট ইয়ার আম আসলে ইনশাল্লাহ এটা নিয়ে ডিটেলসে বলবো। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পুরাতনরা লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।